নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা তুলব সেটা হচ্ছে যে কাজ করার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু কাজ করা যায়। আমরা আরজিকর কাণ্ড দেখেছিলাম। সেই আরজিকর কাণ্ড নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছিলেন মামলা নিয়ে। তার প্রশাসনকে তিনি আড়াল করতে চাইছিলেন। নৃশংস একটি হত্যা, রেপ করে হত্যা, সেই হত্যাকে ধামাচাপা দিতে চাইছিলেন। কাজ করার অনীহা, কাজ করব না, সেই মানসিকতা তৈরি করে নিয়েছিলেন। বাংলা তথা সারা ভারতবর্ষ দেখেছিল যে কিভাবে মহিলারা রাত দখল করেছিল, রাতকে দখল করেছিল, রাত জাগো। এবং সেই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শুধু মহিলারা ছিলেন না, পুরুষরা ছিলেন। সর্বধর্মের জাতি ভেদ করে বিভিন্ন ধর্মের মানুষ সেই রাত জাগোতে, মহিলাদের যে রাত জাগো কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নির্বিকার ছিলেন। তিনি আরজিকর নিয়ে ভাবিত ছিলেন না। এত বড় একটা কাণ্ড, অথচ তিনি বলতেন তিনি নাকি মা মাটি মানুষের সরকার, তিনি সাধারণ মানুষের সরকার। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দিন থেকেই কিন্তু তিনি কাজ শুরু করে দিয়েছেন। এবং শুধু কাজ বলতে কাজ নয়, অ্যাকশন, একেবারে অ্যাকশন। সেই অ্যাকশন কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। আমরা গতকাল রাত্রিবেলায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট তিনি করেছেন, যে পোস্টটি আমরা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি এই পোস্ট করেছেন রাত্রিবেলায়, এবং সেই পোস্টের অংশ, সেই পোস্টটি তিনি কি করেছেন সেটা আপনাদের সামনে প্রথমে বলি। তাহলেই বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীর কাজ করার কতটা মানসিকতা আছে, কতটা তার ইচ্ছে আছে। কি লিখছেন, আজ আমি মুখ্যমন্ত্রী হিসাবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্য বলে মনে করছি। গত 9ই আগস্ট 2024 সালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আরজিকরের সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো। বিগত তৃণমূল কংগ্রেসের সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায় বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চির শান্তি কামনা করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই পোস্ট কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণভাবে লেখা। তিনি মনে প্রাণে চাইছেন যে আরজিকর কাণ্ডের সত্য ঘটনা উদ্ঘাটন হোক। কারা প্রকৃত দোষী, কারা সেদিনকে ধামাচাপা দিতে চাইছিলেন, কারা এই বিরাট চক্রের সাথে যুক্ত, এর পুরো ঘটনার তদন্ত করিয়ে তিনি কিন্তু সামনে আনতে চাইছেন প্রকৃত দোষীদেরকে। এবং ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। কি করে বুঝিয়েছেন? তিনি প্রথম দিনকেই অর্ডার দিয়েছেন যে 3 আইপিএস অফিসার, যে আইপিএস অফিসাররা অভয়া কাণ্ডের মানে আরজিকর কাণ্ডের
তদন্তের বাধা বিঘ্ন ঘটেছিল এবং তদন্তের যে প্রকৃত সত্য উদ্ঘাটনের জায়গায় সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে সেই সমস্ত আইপিএস অফিসারদেরকে সাসপেন্ড করেছিলেন। একজন নয়, দুজন নয়, তিনজন আইপিএস অফিসারকে তিনি সাসপেন্ড করে দিয়েছেন। তারপরে আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই মামলা হবে বলে শোনা যাচ্ছে। প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই মামলার পুনরায় শুনানি হবে, একেবারে প্রথম থেকেই এই মামলা শুরু হবে শুনানি। তারপরেই আমরা দেখছি গতকাল আর.জি. কর নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী এই লেখাটি পোস্ট করেছেন এবং যে অর্ডার তিনি দিয়েছেন সেই অর্ডারের কপিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। দর্শক, এখান থেকেই কিন্তু একেবারে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী যে অ্যাকশানগুলো তিনি নিচ্ছেন সেই অ্যাকশানগুলো কিন্তু তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু একেবারে সরাসরি অ্যাকশানে নেমে কাজ করছেন। যা তিনি বলেছিলেন সেইগুলোই কিন্তু তিনি করার চেষ্টা করছেন। এবং কালকে আমরা যেটা দেখলাম যে ইডি আধিকারিকদের কাছে যে অর্ডার, সেই অর্ডারের কপি দেখে আমরা কিন্তু বিস্মিত। এই কারণেই বিস্মিত যে সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছিলেন। মমতা ব্যানার্জি কোনোভাবেই ইডি আধিকারিকদেরকে অনুমতি দিচ্ছিলেন না, এতদিন ধরে দেননি। প্রশ্ন হচ্ছে কেন দেননি? প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষকে জেরা করার জন্য ইডি আধিকারিকদেরকে অনুমতি রাজ্য সরকার এতদিন কেন দিল না? তার মানে আমরা শুনেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন ডাল মে কুছ কালা হ্যায়, কিন্তু ডাল মে কুছ কালা না, পুরো ডালটাই অ্যাকচুয়ালি কালা। এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং আমাদের রাজ্যের এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই আর.জি. কর কাণ্ডের একেবারে যারা প্রকৃত দোষী এবং যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে চাইছিলেন তাদেরকে কিন্তু তিনি খুঁজে বের করবেন, তার প্রশাসনকে দিয়ে বের করাবেন এবং তাদেরকে কড়া শাস্তি দেবেন। এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ, শুভেন্দু অধিকারীর অ্যাকশান, শুভেন্দু অধিকারীর যে কমিটমেন্ট, একটা সালমান খানের একটা বইতে আমরা দেখেছিলাম, सलमान खान তিনি বলছিলেন যে मैं अगर कुछ कमिटमेंट कर देता हूँ तो खुद उस कमिटमेंट से मैं पीछे नहीं हटता हूँ। ठीक সেই রকম শুভেন্দু অধিকারী একবার যে কমিটমেন্টস বাংলার মানুষকে দিয়ে দিয়েছেন সেই কমিটমেন্ট থেকে তিনি কিন্তু পিছু হাঁটবেন না। কমিটমেন্টের জায়গায় থাকবে, সেটাই কিন্তু দেখাবার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।